মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজম সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রত্যেকেই শুকরিয়াতান হৃদয়ের সবটুকুন বন্ধ কপাটের দ্বার উন্মুক্ত করে দিয়ে ব্যাঘ্রের মতো হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم فويل للقاسية قلوبهم من ذكر الله. Woe to those whose hearts are already burdened against the remembrance of Allah subhanahu wa ta'ala. আল্লাহর স্মরণকে কেন্দ্র করে যারা কঠিন হৃদয়, তাদের জন্য নিঃসন্দেহে অভিসম্পাত রয়েছে। রব্বে কারীম তাদের ধ্বংস কামনা করছেন। যারা আল্লাহ তাআলার জিকির, তার শুকর, তার স্মরণ থেকে নিজেদেরকে বিরত রাখে, যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, কোরআন শুনে না, কোরআন শুনতে ইচ্ছে করে না, শুনলে মানে না, মানতে তাদের বিন্দুমাত্র ইচ্ছাও জাগে না, বরং অন্তর কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও কঠিন অন্তর। অথচ কোরআন শুনলে একজন ঈমানদার হৃদয় বিগলিত হবার কথা, অন্তর নরম হয়ে যাবার কথা, বন্ধ কপাটগুলি খুলে যাবার কথা, শুষ্ক চক্ষু অশ্রুসিক্ত হবার কথা, অশ্রু বিসর্জিত হবার কথা, দাড়িগুলি ভিজে গিয়ে পানি টপ টপ করে পড়ে মাটি ভিজে যাবার কথা। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নারা রাজুল, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, আগুনে নিক্ষিপ্ত হবে না, প্রবিষ্ট হবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর আযাবের ভয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, দুধ দহন করার পর ওলানের ভিতরে সেই দুধ আবার ফিরে যাওয়া যতটা কঠিন, সেটা যদিও সহজ হয়ে থাকে, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কান্নাকাটি করে অতি নির্জনে, এই ব্যক্তির পক্ষে জাহান্নামের আগুনে যাওয়া কোনো দিনও সম্ভব। দহনকৃত দুধ বাটি কি কখনো ফিরে যায়? বিশ্বনবী এক্সাম্পল দিচ্ছেন, যদিও তর্কের খাতিরে মেনে নেই, দহনকৃত দুধ আবার ওলানে ফিরে যায়, কিন্তু একজন বান্দা মুমিন আল্লাহর আযাবের ভয়ে যে কান্নাকাটি করে, তার জীবনে কখনো জাহান্নামে ঢোকার কোনো সুযোগ, রব্বে কারীম তার জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবেন। আমাদের অন্তর এত বেশি কঠিন হয়ে গেছে, আমাদের হৃদয় মন মানসিকতা এত বেশি কঠিন হয়ে গেছে, আল্লাহর আযাবের কথা শুনলে আমাদের অন্তর চক্ষু দিয়ে আমরা কানতে পারি না,
আমাদের চোখগুলি ভিজে যায় না, এক ফোঁটা পানি আমাদের চোখ থেকে আমরা নিঃসরণ করতে পারি না। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, এক ফোঁটা পানি যদি চোখের কোণ থেকে বের করতে পারে, একটা মাছির ডানার সমতুল্য যদি সেই পানির ফোঁটার পরিমাণ হয়ে থাকে, রব্বে করিম তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। জাহান্নামের আগুন ওই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা নির্বাপিত করে দিবেন, নিভিয়ে দিবেন। আল্লাহু আকবার। এত কঠিন হৃদয়ের অধিকারী আমরা হয়ে গিয়েছি, আমাদের অন্তর কাঁদে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তাদের অন্তর এত কঠিন, পাথরের মতো হয়ে গেছে, কিংবা পাথরের চেয়েও অনেক বেশি হয়ে গেছে। অথচ পাথরের অবস্থা কি? ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর কঠিন হওয়া সত্ত্বেও কোন কোন পাথর এমন আছে তার বুক ছিঁড়ে নহর প্রবাহিত হয়। বিভিন্ন জায়গায় ঝর্ণা ধারা প্রবাহিত হয় পাথরের ভিতরে থেকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কঠিন পাথর অনেক সময় ফেটে যায়, তার ভিতর থেকে ক্রন্দনের পানি, কান্নার পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথর এত কঠিন, মাঝে মাঝে আল্লাহর আযাবের ভয়ে উপর থেকে নিচে এক স্থান থেকে আরেক স্থানে প্রস্থান করে। কিন্তু এই মানুষের কি হলো? অথচ এই মানুষ এত কঠিন হয়ে গেছে, পাথরের হৃদয় বিগলিত হয়, পেট ছিঁড়ে বুক ছিঁড়ে পানি বের হয়, কিন্তু ঈমানদার বান্দার অন্তর এত কঠিন কি করে হলো? তার চোখ বেয়ে বিন্দু মাত্র পানিও বের হয় না। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুন, ধ্বংস তাদের, লিল কাসিয়াতি কুলুবুহুম, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, hardened against the remembrance of Allah। আল্লাহর কোরআন শুনলে, কোরআনের আয়াত শুনলে, আযাবের কথা শুনলে তাদের অন্তর কাঁপে না, অন্তর ক্রন্দন করে না, চোখ বেয়ে পানি বের হয় না। অথচ ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার, প্রকৃত ঈমানদার তো এমন হওয়া উচিত, যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আযাবের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলি কেঁপে ওঠার কথা। আল্লাহ, তুমি আমাদের একটা অন্তর দাও, যেই অন্তর তোমার আযাবের ভয়ে কাঁদে। সকল বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগাহ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা রক্তপিণ্ড আছে। এই রক্তপিণ্ড যখন ভালো থাকে, সুস্থ থাকে, তার পুরো শরীর সুস্থ থাকে। এই রক্তপিণ্ড যখন অসুস্থ, রুগ্ন, পীড়িত হয়, আক্রান্ত হয়, সারা শরীর পীড়িত হয়, অসুস্থ হয়, রুগ্ন হয়ে যায়, সেই রক্তপিণ্ডটার নাম কি তোমরা জানো? আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সেটা হচ্ছে তোমাদের অন্তর। যার অন্তর ভালো তার শরীর ভালো, যার অন্তর খারাপ তার শরীর খারাপ, যার অন্তর ভালো তার আমল ভালো, যার অন্তর খারাপ তার আমলও খারাপ হয়। এই জন্য আজকে আমরা বেশি শরীরকে প্রাধান্য দেই অন্তরের চেয়ে, অথচ সাহাবীদের আমলে সাহাবীরা শরীরের চেয়ে অন্তরকে বেশি প্রায়োরিটি দিতেন। আমাদের দুটা জিনিস আছে আমাদের দেহে, একটা হলো আমাদের জিসম, একটা বডি স্ট্রাকচার, আর একটা হচ্ছে আমাদের অন্তর। শরীর অসুস্থ হয়, অন্তর অসুস্থ হয়,
শরীরের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নেই, পরামর্শ গ্রহণ করে প্রেসক্রিপশন নেই, লক্ষ কোটি কোটি টাকা আমরা খরচ করি, ব্যয় করি, প্রয়োজনে প্রবাসে যাই, বিদেশে যাই উত্তম উন্নতর চিকিৎসার জন্যে। কিন্তু আমাদের অন্তর যেটা অসুস্থ হয়, সেই অন্তরের চিকিৎসার জন্য আপনি আমি কয় টাকা ব্যয় করেছি, কয়জন চিকিৎসকের কাছে গিয়েছি, কয়জন প্রেসক্রিপশন নিয়েছি, কয়জন দেশ কিংবা দেশের বাইরে কিংবা দূরে কোনো হক্কানি আলেমের কাছে গিয়েছি। আর হক্কানি আলেমরাই বাতিনি রোগ, অন্তরের রোগের চিকিৎসক। কারণ হচ্ছে আল উলামাউ আতিব্বাউল উম্মাহ, হক্কানি আলেম তারা হচ্ছে জাতির উম্মতের রোগের ডাক্তার, অন্তরের রোগের চিকিৎসক। আমরা দেহকে ঠিক রাখার জন্য কতজনে কত কিছু করে থাকি, ডায়েট মেনটেন করি, সময় মেনটেন করে খাবার দাবার করি, কিন্তু আমার অন্তরকে সুস্থ করার জন্য যে এর চেয়েও বেশি গুরুত্ব দেয়া দরকার সেটা আমরা বেমালুম ভুলেই গেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন তার চোখ বেয়ে পানি আসছে না, অন্তরে হয়তোবা একটু কেমন তিনি অনুভব করছেন, জিব্রিল আসলেই বলতেন, ইয়া জিব্রিল সিফ লিয়ান নার, আমাকে জাহান্নামের আযাবের কথা বলো, জাহান্নামের আযাবের কথা বলো। জিব্রিল আলাইহিস সালাম জাহান্নামের আযাবের বর্ণনা শুরু করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেন। জিব্রিল থেমে যেতেন আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে, যে আল্লাহ রসুল কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকসির ইয়া জিব্রিল, জিব্রিল আরো বলো, আরো বলো, আরো বলো, ফাইন্নাহা তুলিনুল কলব, তোমার এই জাহান্নামের বর্ণনা আমার অন্তরটাকে নরম করে দিবে। সাহাবীরা বিশ্বনবীর দরবারে গিয়ে পড়ে থাকতেন, বিশ্বনবীর কাছে গিয়ে জাহান্নামের আলোচনা শুনতেন, বর্ণনা শুনতেন, অভিযোগ করতেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে, আপনার সান্নিধ্যে, আপনার পাশে থাকি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা মনে পড়ে, জান্নাতের কথা মনে পড়ে, জাহান্নামের কথা স্মরণ হয়। যখন আমরা আপনার কাছ থেকে আলাদা হয়ে যাই, আমাদের পরিবার পরিজন, আমাদের বিজনেস, ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে ফিরে যাই, তখন মনে হয় যে আল্লাহ, আল্লাহ রসুল, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়া বিমুখ আমরা হয়ে যাই, দুনিয়ামুখী হয়ে যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন, তোমরা নেককার, সত্যবাদী, আল্লাহওয়ালা, হক্কানি আলেমদের সঙ্গী সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, হিলিয়াতুল আউলিয়া তবাকাতুল আসফিয়া নামক গ্রন্থে একটা ঘটনা উদ্ধৃত হয়েছে। হযরতে মাইমুন ইবনু মেহরান রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবিঈ মেহরান রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর যুগের কথা বলছি। তার অন্তর কঠিন হয়ে গিয়েছে, অনেক দিন পর্যন্ত চেষ্টা করেও তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারেন না, ইবাদতে তিনি মজা পান না। তার ছেলে মাইমুনকে নিয়ে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর বাসায় গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া আবা সাঈদ, قد آنست غلظة في قلبي, হে আবু সাঈদ হাসান আল বসরি, আমার অন্তর কঠিন হয়ে গিয়েছে, ফাস্তালিন লি মিনহু, অন্তরটাকে আমি কিভাবে নরম করব, কোমল করব, বন্ধ দরজা কিভাবে খুলে দেব অন্তরের, আমাকে একটু তালিম দিন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আযিবহু বিযিকর, আযিবহু বিযিকর, তুমি বেশি বেশি করে জিকির করো, তোমার অন্তর নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, কি জিকির করব আমি? হাসান আল বসরি তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত শুরু করলেন মহাগ্রন্থ আল কোরআন থেকে। তিনি তেলাওয়াত শুরু করছেন সূরাতুশ শুআরা 205, 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন, আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন, যাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে, তার কারণ তারা দুনিয়া লোলুপ হয়ে গিয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত মোহে অন্ধ হয়ে রয়েছে, বিভোর হয়ে গিয়েছে, বিধায় তাদের অন্তরগুলি কঠিন হয়ে গিয়েছে। আফারাআইত, তোমার কি মনে হয়? ইম্মাত্তা'নাহুম সিনিন, যুগের পর যুগ, বছরের পর বছর, শতবর্ষ ধরে যদি আমি তাকে
হায়াত দেই কোনো একজন মানুষকে, এরপরে দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, বাদশাহী আছে, আমি সব যদি তাকে দেই, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, এট লাস্ট তার কাছে যদি সেই প্রতিশ্রুত দিনটা চলে আসে আযাবের শাস্তি নিয়ে, আযাব নিয়ে যদি তার কাছে মালাকুল মউত চলে আসে, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, দীর্ঘ শত বর্ষ ধরে যে ক্ষমতা জাহির করেছে, যে নাজ নিয়ামত দখল করেছে, যে মানুষের উপর জচ্চুরি করেছে, লুটতরাজ করেছে, জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, শত বৎসর যুগের পর যুগ পরে যদি মালাকুল মউত আসে তার কাছে, তার মৃত্যু অনিবার্য হবেই। দীর্ঘ সময় ধরে সে যে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেছে, যে ক্ষমতা তার ছিল, এই ক্ষমতা নাজ নিয়ামত তার আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো কাজে আসবে। যেই নাই কথা কোরআনের তেলাওয়াত সূরাতুশ শুআরার 207তম আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। ফাখার ফাসাখাতা শাইখ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ নিজেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। অন্তর কতটা নরম! আমরা ঠিকই কিন্তু এই কোরআনের আয়াত শুনেছি, আমাদের অন্তরে একটু হয়তোবা অনেকে রেখাপাত করে নাই, আছে কেউ কারো অন্তর আমি দেখছি কারো চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এখানেই বোঝা যায় যে অন্তরে তারতম্য আছে, কারো অন্তর কঠিন থেকে কঠিনতর শিলার মতো হয়ে গিয়েছে, কারো অন্তর একেবারে নরম, কোনো একটা কথা শুনলেই অন্তরের দরজা খুলে যায়, নির্ঝরে অঝরে পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ, এটা বড় নেয়ামত। আপনি শত চেষ্টা করেও দু চোখের পানি আনতে পারবেন না এক আল্লাহর জন্যে, যদি আপনার অন্তরটা আল্লাহর জন্য বিগলিত না হয়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি পড়ে গেলেন মাটিতে। মাইমুন রাহিমাহুল্লাহ, মেহরান রাহিমাহুল্লাহর ছেলে, তিনি বলছেন ফারাআইতুহু ইয়াফহাসু বিরিজলিহি কামা তাফহাসু শাতুল মাযবুহা। হাসান আল বসরি মাটিতে পড়লেন, একটা গলা কাটা বকরি যেভাবে রক্ত প্রবাহিত হবার সময় গলা কেটে দেওয়ার কারণে তার হাত পাগুলি নাড়তে থাকে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর অবস্থা হয়েছে ওই রকম। আল্লাহর আযাবের ভয়ে মাটিতে পড়ে গিয়েছে, গলা কাটা একটা বকরির মতো হাত পাগুলিও হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি নাড়াচাড়া করছেন। ফাআকামাহা তাওয়িলান, দীর্ঘ সময় ধরে তার হুঁশ ফিরছে না, বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে দীর্ঘক্ষণ পরে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর হুঁশ আসলো। মাইমুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আমার বাবার হাতটা ধরলাম, কারণ আমার বাবাকে দেখলে হাসান আল বসরি আবার এভাবে তেলাওয়াত করতে শুরু করবেন, তার আবার কষ্ট হবে, এইভাবে তিনি অজ্ঞান হয়ে যাবেন। বাবাটার হাত ধরে আমি তাকে ঘর থেকে বের করে নিয়ে আসার সময় আমি আমার বাবাকে বললাম, ইয়া আবাতা, ইয়া আবাতা, হাদাল হাসান কাদ কুনতু আহসাবু আন্নাহু আকবারু মিন হাদা। আমার কলিজার টুকরা আব্বু, হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে যেই অবস্থায় আমরা দেখে এসেছি, কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করতে দেরি, তিনি বেহুশ হতে দেরি হয় নাই তার। সুবহানাল্লাহ, আমার তো মনে হয় তিনি নির্জনে অতি সন্তর্পণে মানুষের অগোচরে কত বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর কত প্রিয় বান্দা তিনি। তিনি 3টা আয়াত তেলাওয়াত করতে না করতে এভাবে ছটফট করে তিনি কাঁদছেন, পড়ে গেলেন, বেহুশ পর্যন্ত হয়ে গেলেন। মাইমুন রাহিমাহুল্লাহ বলছেন, আমার বাবা মেহরান ফাওয়াকাজানি ফি সাদরি ওয়াকজাতান, আমার বাবা দাঁড়িয়ে গেলেন পথিমধ্যে, পথ আগলে দাঁড়ালেন, আমার বুকে একটা সজোরে আঘাত করলেন, বুকের উপরে আঘাত করে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লাকাদ ক্বারা আয়াতান, লাকাদ ক্বারা আয়াতান লাউ ফাহিমতাহা বিকলবিকা লাআবকা লাহা ফিহা কুলুব। হাসান আল বসরি এমন কিছু আয়াত তেলাওয়াত করেছে, তুমি যদি তার মর্মার্থ বুঝতে, অন্তর থেকে উপলব্ধি করতে, তিনি তো সুস্থ হয়েছেন পরে, তার এই যে কোরআনের আয়াতের যে ব্যাখ্যা, যে গুরু রহস্যের মধ্যে আছে, এটা যদি তোমার অন্তর দিয়ে তুমি উপলব্ধি করতে, তিনি তো সুস্থ হয়েছেন, তুমি তো অসুস্থ হয়ে থাকতে, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে তুমি প্যারালাইজড হয়ে পড়ে থাকতে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, অন্তরগুলিকে নরম করার জন্য আমল করা দরকার। অন্তর কেন কঠিন হয় এটা আমরা অনেকেই জানি না।
জানলেও সেই বিষয়ে আমাদের চিন্তা করার, ভাবার, একটু সময় লাগানোর ওই কথাই আমাদের মাথায় আসে না। আপনি কি করে বুঝবেন আপনার অন্তরটা নরম কিনা? কি করে বুঝবেন আপনি আপনার অন্তর কঠিন কিনা, নাকি পাথরের চেয়েও আপনার অন্তর কঠিন হয়ে গিয়েছে? আমরা আজকে অন্তর কঠিন হওয়ার কিছু নিদর্শন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং সেটাকে কিভাবে ট্রিট করতে হয়, চিকিৎসা কি আছে, ইলাজ কি আছে, প্রতিষেধক কি আছে, সে নিয়েও আমরা কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। অন্তর কঠিন হয় তার যে বেশি বেশি অপরাধ করে, পাপাচার করে। আপনি মনে রাখবেন, একের পর এক যদি আপনি পাপ কাজে লিপ্ত থাকেন, মনে রাখবেন আপনার অন্তরটা ছেয়ে গেছে পাপে, অন্তরটা অন্ধকার হয়ে গিয়েছে, আপনার অন্তর কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। এই অন্তর দিয়ে আপনার চোখে জীবনে আর কখনো পানি আসবে না। হয়তো আপনার বাবার জন্য চোখে পানি আসবে, আপনার মায়ের বিয়োগ ব্যথায় হয়তোবা চোখে পানি আসবে, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে কোরআন তেলাওয়াত শুনে কখনো আপনার চোখে পানি আসবে না। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস সুনানে তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, ইন্নাল আবদা ইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একজন বান্দা যখন কোনো একটা পাপ কাজ করে, নুকিতাত ফি কলবিহি, তার অন্তরে একটা স্পট পড়ে, স্পট, একটা দাগ পড়ে, নুকতাতুন সাউদা, কালো দাগ। বান্দা যখন কোনো একটা পাপ করে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়াতাব। বান্দা যদি পাপ করার পর ফিরে আসে, ওই অন্যায় ছেড়ে দেয়, ইস্তিগফার করে, ওয়াতাব, তওবা করে, ফিরে আসে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, সুকিলা কালবুহু, যে স্পটটা পড়েছিল, কালো স্পট, এই স্পটটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। পাপ করার পর তওবা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবু আনিয যামবি কামান লা যামবা লা। পাপ করার পর যদি কোনো ব্যক্তি তায়েব হয়, তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, ইস্তিগফার করে, মনে হয় জীবনে কোনোদিন সে কোনো অন্যায়, অপরাধ, পাপাচার করে নাই। সুবহানাল্লাহ। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়াতাবা সুকিলা কালবুহু। পাপ কাজ ছেড়ে দিয়ে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি ক্ষমা চায়, তার পথে আবার ফিরে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিচ্ছেন, তার অন্তরটা পরিষ্কার, ধবধবে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন আদ, আবার যদি সে আবার পাপ কাজ করে, জিদা ফিহা হাত্তা তা'লু কলবহু, তাহলে তার ওই স্পট পড়তে 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 অন্তর যত বড় আছে এটাকে ছেয়ে যায়, ওভারফ্লো হয়, অন্তরটা ঢেকে যায়। এরপরে কোরআনের যত আয়াত শুনে, যত আযাবের বাণী শুনে না কেন, তার অন্তরে বিন্দু মাত্র রেখাপাত করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। অন্তর আছে, বুঝে না, কান আছে, শুনে না, চোখ আছে, দেখে না। এই কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার অন্তর ঢেকে গেছে পাপ কাজ করতে করতে, ওই যে নুকতা, কালো দাগ, স্পট পড়তে পড়তে এটা ছেয়ে গিয়েছে। এখন যত আল্লাহর আযাবের কথা বলি, যত কোরআনের কথা বলি, যত জান্নাতের নাজ নিয়ামতের কথা বলি, এটা তার অন্তরে আর রেখাপাত সৃষ্টি করে না। মুআজ্জাজ হাদিরিন, নাম্বার 2, কি করে বুঝবেন আপনার অন্তর শক্ত কিনা, পাথর সম কঠিন হয়ে গেছে কিনা? কাসরাতুল ইখতিলাফাত ওয়াল জিদালাত। যেই ব্যক্তি বেশি বেশি মতানৈক্য করে, মতবিরোধ করে, ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, বেশি বেশি তর্ক বিতর্ক করে, মানুষের শত্রুতা করে, এই ব্যক্তির অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। চিন্তা করে দেখেন। দ্বিতীয় যেই কারণ অন্তর কঠিন হয়ে যাবার, যে ব্যক্তি বেশি বেশি ঝগড়া বিবাদ করে, উঁচু আওয়াজে কথা বলে, প্রয়োজন ছাড়া উঁচু আওয়াজে ধমক স্বরে কথা বলে, তার অন্তর কঠিন।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা বেশি বেশি মত পার্থক্য মত বিরোধ করো না, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। ফাতাখতালিফা কুলুবুকুম, তার বিনিময়ে কি হবে? যদি তোমরা মতবিরোধপূর্ণ বিষয়ে জড়িয়ে যাও, তোমাদের অন্তরগুলিও বক্র হয়ে যাবে, অন্তরগুলি কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্লেসমেন্টের কথা বলছেন। তোমার অন্তর কোথায় গেলে বেশি কঠিন হবে, কোথায় গেলে তোমার বেহুদা কথা বেশি বলা লাগবে, কোথায় গেলে তুমি ঝগড়া বিবাদে মত পার্থক্য মত বিরোধপূর্ণ বিষয়ে জড়িয়ে যাবে, কোথায় গেলে উঁচু আওয়াজে তোমার কথা বলতে হবে, যেখানে গেলে এই কাজগুলি করলে তোমার অন্তর মরে যাবে, অন্তর কঠিন হয়ে যাবে। ওয়া ইয়াকুম, সাবধান, ওয়া হাইশাতিল আসওয়াক, বাজারে উঁচু আওয়াজে কথা বলতে, এই ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো। বাজারে প্রয়োজন ছাড়া যেও না তোমরা, কারণ বাজারে গেলে তোমাকে উঁচু আওয়াজে কথা বলতে হয়, বেহুদা কথা বলতে হয়, অনর্থক কার্যকলাপে তোমাকে নির্লিপ্ত থাকতে হয়। অথচ একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, ইমানদার বেহুদা অনর্থক যেই কাজের যেই কথার কোনো লাভ নাই কোনো ক্ষতি নাই সেই কথা সেই কাজ থেকে সে বিরত থাকবে। এই হলো কাদ আফলাহাল মুমিনুন, সেই প্রকৃত সফলকাম মুমিন। বাজারে গেলে বেহুদা কথা বলা লাগে কি লাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাজারে বেশি সময় ব্যয় করো না, কারণ সেখানে গেলে তুমি না চাইলেও এই কাজগুলি তোমাকে করতেই হবে। আমরা এখন আলোচনা শুনছি, ফজরের আজান হয়, জোহর আসর মাগরিব এশার সময় হয়, সবাই মসজিদের দিকে আসছে, এরপরও একদল মুসলমান ইমানদার চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প মারে, আছে কিনা নাই? সেখানে বসে বসে গল্প করতে থাকে, শুধু নিজে তো নয়, যার ইচ্ছা আছে বিন্দু মাত্র কিছু কিছু ইচ্ছা আছে অন্তত পক্ষে নামাজ পড়ে, তাকেও বলে যে এমন সময় এক গল্প জুড়ে দেয়, এত মোহ এত আকর্ষণ শুধু তার কথার মধ্যে না, ওই সময় শয়তান এখানে ইন্ধন দেয়, গল্প এত মজা লাগে, এটা ছোট গল্পের মতো, হঠাৎ শুরু হঠাৎ শেষ এইরকম নয়, বরং আকর্ষণ থেকে যায় নেক্সট, হোয়াট ইজ নেক্সট, এরপরে কি আছে, এটা শোনার জন্য জানার জন্য গল্প শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আর দোকানদারও অনেক সময় দেখা যায় টিভি একটা ছেড়ে দেয়, সেখানে কোন একটা সিরিয়াল লাগায় দেয় কাস্টমারকে জমা করার জন্য, আছে কিনা নাই? সব শয়তান, এদের ব্যাপারে বলা হয়েছে এগুলো শয়তান, তার চেয়েও বড় শয়তান এগুলা। যে টিভি গুলা ছোটবেলায় আমাদেরকে বলতো বাবারা যে শয়তানের বাক্স, তখন বুঝতাম না শয়তানের বাক্সা হয় কিভাবে। এখন বুঝি যেই সব দোকান পাটে প্রতিষ্ঠানে নামাজ এবং ইবাদতের সময় বিশেষ করে এই সব সিনেমা থিয়েটার সিম্পোজিয়ামগুলিতে এইরকম পর্দা লাগিয়ে দিয়ে কোনো কিছু চালিয়ে দেয়া হয়, এগুলো শয়তানের বাক্সা ছাড়া আসলে আর কিছু হতে পারে না। মুআজ্জাজ হাদিরিন, কাসরাতুল ইখতিলাফাত ওয়া ইয়াকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, সাবধান হও তোমরা, বাজারে সময় বেশি নষ্ট করো না, কারণ বাজারে গেলে তোমাকে বেহুদা কাজে লিপ্ত হতে হবে যা তোমার অন্তরকে কঠিন করে দেয়। থার্ড, যেই বিষয়টি আপনার অন্তরকে কঠিন করে দেয় সেটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করা, এগুলি আপনার অন্তরটাকে কঠিন থেকে কঠিনতর করে দেয়। জেনে রাখবেন গীবত এমন এক সামাজিক ব্যাধি যার প্রতিদান এই পৃথিবীতে বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়, বরং সেটা মানুষকে হত্যার দিকে ধাবিত করে। আর জাহান্নামে সাকার নামক জাহান্নাম ছাড়া পরকালে তার ভাগ্যে কপালে আর কিচ্ছু জুটবে না। গীবতকারীর, সমালোচনাকারীর, পরনিন্দা পরচর্চাকারীর স্থান পরকালে সাকার নামক জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। সাকার নামক জাহান্নামে তো এই জন্য নিক্ষিপ্ত হয়েছি, পিছনে মানুষের পিছনে অগোচরে অজান্তে তাদের বিরুদ্ধে
একসাথে বসে সমালোচনা হয় করতাম নিজে, না হয় সমালোচনা শুনতাম। এই কারণে সাকার নামক জাহান্নামে। মুআজ্জাজ হাদিরিন, এই ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনি বিনা প্রয়োজনে কোনো জায়গায় কারোর সাথে বসলেন তো সেখানে সমালোচনা আপনাকে হয় শুনতে হবে, নচেত আপনি সমালোচনা করতে বাধ্য হবেন। সমালোচনাকে, গীবতকে এখন আমরা বৈধতা দিয়েছি কিভাবে? প্রথমে আমরা বলে নেই, কিছু করার নাই, হয়তো বা এটা গীবত হবে, এরপরেও বলি হয়তো এটা গীবত হবে। সে জানছে এটা গীবত করছে। গীবতটা কি? আপনি এমন কোন কথা বলছেন আপনার কোনো ভাই কিংবা বোনের বিরুদ্ধে যেটা সত্য, কিন্তু সে শুনলে সেটা কষ্ট পাবে। সত্য কিছু বলছেন, মিথ্যা নয়, সত্য কিছু বলছেন আপনার ভাইয়ের অজান্তে, তার অগোচরে, তার পেছনে। আপনি যদি মনে করেন সেটা শুনলে কারো কাছ থেকে কিংবা আমার কাছ থেকে যদি শুনে সে কষ্ট পাবে, এটাই গীবত। আর মিথ্যা কথা যদি আপনি কারো পিছনে বলেন সেটা হলে বহতান, অপবাদ। এই জন্য আপনি অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করবেন। যদি অসৎ সঙ্গ ত্যাগ আপনি না করতে পারেন, আপনি বাই ডিফল্ট গীবতের মুখোমুখি হবেন। আপনি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, যার অন্তরের কথা আমরা একটু আগে বলছিলাম, তেলাওয়াত শুরু করতে দেরি, গলা কাটা বকরির মতো ছটফট করে লাফিয়ে লাফিয়ে বেহুশ হতে দেরি হয় নাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে একবার লোকেরা প্রশ্ন করলো, ওস্তাদ সরি ইয়া ওস্তাদ, ইযা আনতা সাল্লাইতা ফালা তাজলিসু মা'ানা, লিমা লা তাজলিসু মা'ানা। ওস্তাদ, সবাই নামাজ তো আমরা পড়ি সময় মতোই, নামাজের সময় নামাজে আসি, নামাজ পড়ি, আমরাও পড়ি, আপনিও পড়েন। নামাজ শেষে আমরা একটু বাহিরে গিয়ে বসে একটু খোশ গল্প কথাবার্তা বলি, আপনি আমাদের সাথে কেন শরীক হন না? আপনি আলাদা চলেন কেন? আমাদেরকে এড়িয়ে চলেন কেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আনা আজলিসু মা'আস সাহাবাতি ওয়াত তাবিঈন। আমাকে বসানো এত সহজ নয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি মুমিন, আমার প্রত্যেকটা কদম, প্রতিটা কাজের গুরুত্ব আছে কিনা নাই? কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইভেন আমি যদি একটা কদম দেই, সেই ফুটপ্রিন্টটা পর্যন্ত লিখে রাখার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তো অতএব আমি যে বসবো, অসৎ সঙ্গে তো আমি বসতে পারি না, এমন কোন জায়গায় বসতে পারি না যেটা শরিয়া সাংঘর্ষিক হয়। আমি বসলে বসবো আজলিসু মা'আস সাহাবাতি ওয়াত তাবিঈন, আমি বসলে সাহাবীদের সঙ্গে বসবো, তাবিঈদের সঙ্গে বসবো। প্রশ্ন করলো, সাহাবী তাবিঈ এখন আপনি কই পাবেন? তিনি বললেন, আনজুরু ফি কুতুবিহিম ওয়া আসারিহিম। তাদের লিখে যাওয়া, রেখে যাওয়া কিতাবগুলি আমি পড়ি বসে বসে একা একা, তাদের ইতিহাসগুলি আমি পর্যালোচনা করি। সুবহানাল্লাহ। তাদের কিতাব এবং তাদের ইতিহাস পড়া মানেই হলো তাদের সাথে বসা, একসাথে বসে বসে সময় কাটানো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফামা আসনাউ মা'আকুম। তা আমার এত ভালো সঙ্গী থাকতে, বসার এত ভালো কিছু থাকতে, তোমাদের সাথে বসে আমি কি করব? আনতুম তাগতাবুনান নাস। আমি তো জানি তোমরা যে বসে বসে গল্প গুজবের নাম দিয়ে কি করো, সেটা তো আমি জানি। তোমরা বসে বসে অন্যের পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করো। আমি তোমাদের সাথে বসতে নারাজ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে। একটা ট্রিটমেন্ট দিয়ে যায় গীবত থেকে বাঁচার জন্য। এটা আমার নয়, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন এই চিকিৎসা। গীবত থেকে বাঁচার একেবারে সহজ চিকিৎসা তিনি দিয়েছেন। মানবেন তো ইনশাআল্লাহ? খুব সহজ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নাদারতু আন্নী কুল্লামা ইগতাবতু নাসান। আমি মান্নত করেছি, আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি, কুল্লামা ইগতাবতু ইনসানান আন আসুমা ইয়াওমান। যদি কোনোদিন বেফাহাস আমি কারো গীবত করে ফেলি, তার বিনিময়ে আমি একদিন রোজা রাখবো। সুবহানাল্লাহ কবেন না? ট্রিটমেন্টটা দেখেন, আল্লাহওয়ালা মানুষদের ট্রিটমেন্ট দেখেন। আমি যদি কখনো অগত্যা, অজান্তে অথবা পরিস্থিতির মুখোমুখি হয়ে কারো গীবত করে ফেলি, আমি আল্লাহর সাথে মান্নত করেছি। মান্নত এটা একটা ইবাদা, ইটসেলফ অ্যান ইবাদা। এটা একটা ইবাদা, এটা আদায় করা, পূর্ণ করা একটা ওয়াজিব। আমি আল্লাহর সাথে মান্নত করেছি, তাহলে তার বিনিময়ে আমি একটা রোজা রাখবো।
ফাআজহাদানি ফাকুনতু আগতাবু ওয়া আসুম। মাঝে মাঝে আমি দেখেছি এটা আমাকে গীবত থেকে খুব বেশি একটা বাঁচায় রাখে না। আমি অনেক চেষ্টা করি বাঁচার জন্য, এরপরেও পারি না, কারণ আমার মনে মনে ইচ্ছা থাকে যে নিয়ম মান্যত করছি রোজা একটা রাখবো, রোজা রাখলে তো আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। তো এই জন্য মাঝে মাঝে এই রোজাও আমাকে গীবত থেকে বিরত রাখতো না, মাঝে মাঝে আমি গীবত করে ফেলতাম। সেকেন্ড স্টেপ, সেকেন্ড ইলাজ, এরপরে ট্রিটমেন্ট তিনি দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ফানাওয়াইতু আন্নি কুল্লামা ইগতাবতু ইনসানান আন আতাসাদ্দাকা বিদিরহাম। এরপর আমি নিয়ত করলাম, যদি আমি অগত্যা কারো পেছনে কোনোদিন পরসমালোচনা পরনিন্দা করি, গীবত করি, প্রত্যেকটা গীবতের বিনিময়ে 1 দিরহাম করে আল্লাহর রাস্তায় দেব। একটা গীবত 1 দিরহাম আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেব। ফামিন হুব্বি ফাবি হুব্বিদ দারাহিম, সুবহানাল্লাহ, ফামিন হুব্বিদ দারাহিম তারাকতুল গীবা। এভাবে কয়দিন আমি গীবত করলেই 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিতাম, গীবত করলেই 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিতাম। এরপরে দেখছি আমার পকেট খালি হয়ে যায় দিরহামের মায়ায়। আমি এরপরে গীবত থেকে টোটালি নিজেকে বিরত রাখতে পেরেছি। সুবহানাল্লাহ। নিয়ত করেন, আপনিও নিয়ত করুন, আপনারাও নিয়ত করুন, এইভাবে নিয়ত করবেন, যদি আমি কারো গীবত করে ফেলি তাহলে এত টাকা এর বিনিময়ে আল্লাহর রাস্তায় সাদকা করে দেব। দেখবেন এক সময় দিতে দিতে আপনার সব শেষ। আর এই বর্তমান যুগে যদি এরকম কেউ নিয়ত করে, বেশি দিন লাগবে না, সপ্তাহখানে 1 মাস পরে সে ফুতুর হয়ে যাবে। কারণ গীবতের চর্চা এত বেশি হয়, সে যদি কাউন্ট করে, হিসাব করে, কয়দিন পরে সে ফকির হয়ে যাবে। আর আমরা তো এমনিতে জাতে গরিব, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জাতে আমরা গরিব। মুআজ্জাজ হাদিরিন, ফোর্থ, মনে হয় বেশি বলতে পারবো না, কৃপণতা। যে যত বেশি কৃপণ মনে করবেন তার অন্তরে বেশি মোহরা টানো। যে যত বেশি কৃপণ বখিল তার অন্তর তত বেশি কঠিন। কারণ আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ তিনি তার জাওয়াজির নামক কিতাবে লিখেছেন, কাসওয়াতুল কলবি তাহমিলু সাহিবাহা আলা মানঈ ইতআমিল মুত্তার। যার অন্তর যত বেশি কঠিন সে তত বেশি মানুষকে দান করা থেকে বিমুখ থাকে। আপনি একটু নিজের সাথে মিলিয়ে নেন তো, এটা আপনার সাথে যায় কি না। যদি আপনাকে দান করতে বলা হয়, আপনি দান করতে পারেন স্বতঃস্ফূর্তভাবে? এদিক সেদিক না তাকায়ে আপনি দান করতে পারেন কিনা? এমনভাবে দান করা, তার বাম হাতও খবর রাখে না ডান হাত কি দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে চোখ তো দেখার কথাই না। আপনি কয় টাকা নোট গুনতেছেন, কোনটা দিতেছেন, ছেঁড়াটা দিতেছেন না ভালোটা দিতেছেন, 2 টাকা 5 টাকা 1 টাকার কয়েন দিতেছেন নাকি আপনি ভালো কোনো টাকা দিতেছেন? যদি দানটা এরকমই আপনি করতেন তাহলে তো মসজিদে এত কয়েন পড়ে না, এত ছেঁড়া ফাটা নোট আসে না। আছে কিনা? নাই। অনেক সময় জাল টাকাও আসে মসজিদে। এই ঘটনা আপনারা জানেন কিনা? জাল টাকাও মসজিদে পাওয়া যায়। তা আপনি আল্লাহরে জাল টাকা দিয়েছেন, আপনি মনে করছেন এটা দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে মাল দিয়ে জান্নাত কিনে নেবেন, ওইটাও পাবেন, ওইটাও জাল হবে আর কি। কাইফা তাদিনু তুদান, আপনার যেমন কর্ম তেমন, অ্যাজ ইউ সো ইউ রিপ, আপনার যেমন কর্ম তেমন ফল, যা দিবেন তাই পাবেন আল্লাহর কাছে। লা ইউজলামু কালিলা, আল্লাহ তাআলা সেদিন বিন্দু মাত্র কি জুলুম করবেন? মুআজ্জাজ হাদিরিন, বখিলতা থেকে ফিরে আসা দরকার, আল্লাহর পথে ব্যয় করুন। এই জন্য সালাফদেরকে আমরা তাদের ইতিহাস থেকে জেনেছি, কোনো ব্যক্তি যদি তার কাছে কিছু নিতে আসতেন আনন্দ চিত্তে তিনি দিয়ে দিতেন। জিজ্ঞেস করতেন আপনি দান করার সময় এত আনন্দ বোধ করেন কেন? তিনি বলছেন এ তো আমার বন্ধু মানুষ, সে আমার কাছে এসছে, আমার পরকালের পাথেয় সে আমার হয়ে বহন করে নিয়ে যাচ্ছে। আমার পরকালের পাথেয় সে যদি আমার কল্যাণ না চাইতো, আমার ভালো না চাইতো, সে তো আমার পরকালের পাথেয় বহন করে নিত না, সে আমার পক্ষ হয়ে আমার পাথেয়টাকে বহন করে নিয়ে যাচ্ছে। কার কাছে? সুবহানাল্লাহ। ফামা তুনফিকু ফি সাবিলিল্লাহি ফাহুয়া বাকিন ইনদাল্লাহ। আপনি যা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন পাবেন কার কাছে? আল্লাহর কাছে। হারাম যে যত বেশি খাবে মনে রাখবেন তার অন্তর তত কঠিন। ঘুষ যত বেশি খাবে মানুষ তার অন্তর তত কঠিন। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। যে যত বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করে সে তত বেশি তার অন্তরটা কঠিন।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদাতে তিনি বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম। বনি ইসরাইলদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন বনি ইসরাইলদের একটা অভ্যাস ছিল, তারা বেশি বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করত, লঙ্ঘন করত ইচ্ছা করে। আমাদের সমাজেও আছে। ফর এন এক্সাম্পল, কেউ কেউরে টাকা দেওয়ার কথা, সময় চলে আসছে, পকেটে টাকা আছে, এরপরও 2-1 দিন সময় নেই, হাতে নেয়, ওই যে সময় ক্ষেপণ করে। এরকম লোক আছে কিনা? নাই। চাইলে সে সময় মাফিক দিতে পারে বা আগেও দিতে পারে। দ্যাট ওয়াজ দি লাস্ট টাইম, ওটা ডেডলাইন, আপনি ওই তারিখে দেবেন। আপনার যদি আগে চলে আসে আপনি তাকে সেটা আগে দিয়ে দেন, না বসে থাকে কাল ক্ষেপণ করতে থাকে। তো বনি ইসরাইলের একটা অভ্যাস ছিল, বেশি বেশি তারা ওয়াদা ভঙ্গ করতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআন্নাহুম, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছিলাম, বহু নিয়ামত দিয়েছিলাম, এদেরকে পৃথিবীতে আমি ধ্বংস করে দিয়েছি, অভিসম্পাদ দিয়েছি। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরগুলোকে একেবারে পাথরের মতো কঠিন করে দিয়েছি। যাদের ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আছে, মনে রাখবেন তাদের অন্তর কঠিন করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল আহদা কানা মাসউলা, প্রতিটা ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাসরাতুদ দাহিক, কম হাসবেন। মনে রাখবেন বিনা কারণে যে বেশি হাসে, অট্টহাসি হাসে, তার অন্তর মেরে দেন কে? আল্লাহ সুবহানাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সুনানে ইবনে মাজাতে উদ্ধৃত হয়েছে সহিহ সূত্রে, লা তুকসিরুদ দাহিক, তোমরা বেশি হেসো না। ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। বেশি যদি হাসে তাহলে তার অন্তর মরে যায়। প্রয়োজন ছাড়া বেশি হাসবেন না। অট্টহাসি তো হাসবেনই না, আপনি হাসবেন মুচকি হাসি হাসবেন, মৃদু মন্দ বাতাস বের হবে মুখ থেকে, কিংবা হালকা আওয়াজ বের হবে আপনার হাসি থেকে। যদি সেটা বিশ্বনবীর দেখানো মতো হাসি হয়, তাবাসসুম হয়, সাদাকা দিবেন প্রত্যেকটা হাসির বিনিময়ে কে? আল্লাহ সুবহানাহু। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। অতএব অট্টহাসি হাসলে অন্তর মেরে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআজ্জাজ হাদিরিন, আমাদের আলোচনার সময় শেষ, তবে আমি 2-3টা ইলাজ নিয়ে কথা বলবো, যে কি আমল করলে, কি কাজ করলে আপনার এই কঠিন অন্তর নরম হবে। প্রথম আমল, আল ইকসার ফি যিকরিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া আলা রাসিহি তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি করে জিকির করবেন কার? আল্লাহ। তাহলে অন্তর নরম করে দিবেন কে? আল্লাহ। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সাবধান জেনে রাখো, জিকির করলে অন্তর নরম করে দিবেন কে? অতএব বেশি বেশি করে জিকির করবেন। আর এই সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কথা আমরা বলেছি, কোরআন তেলাওয়াত করে তার অন্তরের অবস্থা কি হয়েছিল আপনারা জেনেছেন। দ্বিতীয় হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন। আফদালুজ যিকর, নবীজির একটা ভাষ্য মতে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সশব্দে করা। এটা আপনি যদি সশব্দে করেন কিংবা নিঃশব্দে করেন, অন্তর পরিষ্কার করে দিবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা, সব ঝংকারকে পরিষ্কার করার জন্য, ঝংকে পরিষ্কার করার জন্য কোনো না কোনো মাধ্যম আছে। ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের মরিচা দূর করে জিকির। সুবহানাল্লাহ। জিকির করলে অন্তরের মরিচা দূর হয়ে যায়, কালো নক্তাগুলি, দাগগুলি দূর হয়ে যাবে। জিকির করবেন আর কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে এক সময় আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম। আলা ফাজুরুহা, না না না, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, তোমরা করবে। কেন? ফা ইন্নাহা তুরিকুল কলবা, কবর জিয়ারত করলে অন্তর নরম করে দিবেন কে? তুদমিউল আইন, চক্ষু দিয়ে পানি বের করে দিবেন কে? ওয়া তুযাক্কিরুল আখিরা, এবং আখিরাতের কথাও স্মরণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীকে কবর রাখার পর সেখানে বসে যেতেন, সাহাবীদেরকে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন কবরের পাশে গিয়ে। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে ইস্তিগফার করবেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। একটু মিডিয়াম ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর সাইয়্যিদুল ইস্তিগফার তো বিশাল সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারদের নেতা। এই ইস্তিগফার বেশি বেশি করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আপনারা মৃত্যুর কথা স্মরণ করবেন। অন্তর নরম করে দিবেন কে? মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি বেশি করে। সর্বশেষ আমরা একটা কথা বলে শেষ করতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। লোকেরা তার কাছে আসলেন, বললেন হুজুর ইবাদত বন্দেগী খুব বেশি করি, ভালো ইবাদত বন্দেগী করি, ইয়া আবা ইসহাক আমার আনাবিদ দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দোয়া করার জন্য। জবাব দিবেন কে? দোয়া করলে কবুল করবেন কে? এই কথা কার? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। ইব্রাহিম ইবনে আদহামকে বলছেন ইয়া আবা ইসহাক, আপনি আমাদেরকে বলুন, আল্লাহ নিজেই তো আমাদেরকে নির্দেশ করেছেন দোয়া করার জন্য, তাহলে তিনি দোয়া কবুল করবেন। ওয়া নাহনু নাদউ ফালা ইউস্তাজাবু লানা, আমরা দোয়া করি হার হামেশা আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। তিনি বললেন কিভাবে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন? লিআন্না কুলুবাকুম মাতাত বিআশরাতি আশিয়া, 10টা কারণে তোমাদের অন্তর অলরেডি মরে গেছে। যে অন্তর মরে যায় সেই অন্তর দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেই দোয়া কবুল করেন না। 10টা কারণ ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিহ্নিত করেছেন। 1, আরিফতুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা জানো আল্লাহ কি, আল্লাহর অধিকার কি, আল্লাহর হক কি, অথচ আল্লাহর হক তোমরা আদায় করো না। যেমন নামাজ তোমরা পড়ো না, এটা আল্লাহর হক। কার হক? প্রথম অন্তর যে কারণে মরে যায়, 10টা কারণে অন্তর মরে যায়। নাম্বার 1, আরিফতুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহকে তোমরা চেনো জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2, ওয়া ক্রাআতুমুল কুরআন ফালাম তা'মালু বিহি, কোরআন পড়ো, কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য, তদনুযায়ী কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। নাম্বার 3, ইদ্দাআইতুম মাহাব্বাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম তাকতাদু বিসুন্নতিহি, তোমরা দাবি করো আল্লাহর রাসূলকে ভালোবাসো, আশিকে রাসূল আছে না অনেক, ফালাম তাকতাদু বিসুন্নতিহি, অথচ তার সুন্নতের তোমরা বিন্দু মাত্র অনুকরণ করো। আশিকে রাসূল আছে, কত কিছু করে কিন্তু নামাজে পড়ে না, আছে না এরকম? কুলতুম ইন্নাশ শায়াতানা আদুউকুম, তোমরাই বলে থাকো শয়তান তোমাদের শত্রু। ওয়া ওয়াফাকতুমুহু, অথচ সব কাজে শয়তানের নেতা মানো তোমরা। নাম্বার 5, ইন্নাকুম মুশতাকুনা লিল জান্নাহ ফালাম তা'মালু লাহা, তোমরা জান্নাত পেতে চাও কিন্তু জান্নাতের জন্য আমল করো। ইন্নাকুম, নাম্বার 6, ইন্নাকুম তাখাফুনা মিনান নার, তোমরা জাহান্নামকে ভয় করো। ফালাম তাহরাবু মিনহা, জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে তোমাদেরকে দেখা যায় না। আইকানতুম বিল মাউত ওয়া আন্নাহু হাক্কুন, তোমরা বিশ্বাস করো একদিন না একদিন তোমাদেরকে মরতে হবে, এটা তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো। ফালাম তাস্তাইদ্দু লাহ, অথচ মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো না। নাম্বার 8, ইশতাগালতুম বিউয়ুবিন নাস, তোমরা ব্যস্ত রাখো নিজেদেরকে, নিজেরা ব্যস্ত থাকো, বিজি থাকো মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য, মানুষের সমালোচনা করার জন্য তোমরা ব্যস্ত থাকো। ওয়া তারাকতুম উয়ুবাকুম, নিজেদের যে দোষ আছে সেটাই তোমরা ভুলে যাও, নিজের দোষ নিয়ে তোমরা কাজ করো না, অন্যের দোষ নিয়ে ভুল নিয়ে তোমরা চিন্তা করতে থাকো। নাম্বার 9, আকালতুম নিআমাল্লাহ ফালাম তাশকুরু লাহ, তোমরা আল্লাহর নিয়ামত খাও, নিয়ামত ভোগ করো, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করো না। নাম্বার 10 এন্ড লাস্ট, দাফানতুম মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে নিজের হাতে দাঁড়িয়ে থেকে সচক্ষে দেখো, কবরে ঢুকায়ে দাও, দাফন করে দাও। ফালাম তা'তাবিরু, সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। তোমাকেও যে একদিন সাদা 3টা কাপড় পরে কবরের ভিতরে যেতে হবে, এইভাবে রাখবে, সেটাই তোমরা বুঝো না, একটু শিক্ষা গ্রহণ করো না। ফাআন্না ইউস্তাজাবু লাকুম, তাহলে কি করে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন? কারণ তোমাদের এই 10টা কাজের কারণে তোমাদের অন্তর ইতিমধ্যে মেরে দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের অন্তরকে সতেজ করে দিন, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের অন্তরকে কালবে সালিম হিসেবে কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের অন্তরের কাঠিন্যতা দূর করে দিন। বেশি বেশি করে আমরা দোয়া করব আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া মা'রিফাতিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দারুল হিদায়া লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। Darul Hidayah, a home of guidance.